আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি রাকিবুল ইসলাম অ্যান্ড আমি হাঙ্গেরি অ্যাপ্লিকেশন প্রসেসের A to Z ইনফরমেশন সব কিছুই ডিটেলসে দেওয়ার ট্রাই করতেছি, যাতে করে একজন স্টুডেন্ট বাসায় বসে নিজেই অ্যাপ্লাই করতে পারে। আমার মতো করে আমিও সব কিছু নিজে অ্যাপ্লাই করলাম অ্যান্ড এম্বাসি ইন্টারভিউ দিয়ে এখন আপনাদের জন্য ভিডিওগুলো মেক করতেছি। অ্যান্ড আপনারা যদি কেউ কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। আমি ট্রাই করবো আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করার হেল্প করে। অ্যান্ড আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানেও অ্যাড হয়ে যেতে পারেন। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কভার করব সেটা হচ্ছে মোটিভেশন লেটার, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের অ্যাপ্লাই করার সময়। সো মোটিভেশন লেটারটাকে আসলে বলতে পারেন ওয়ান কাইন্ডস অফ SOP, স্টেটমেন্ট অফ পারপাস, বা আপনি আপনার নিজের সম্পর্কে সব কিছুই এই লেটারের মধ্যে লিখতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটাকে আপনি চাইলে অন্য কোনো জায়গা থেকে কপি পেস্ট করে অথবা ChatGPT থেকে নিয়ে এসে লিখতে পারেন, বাট আপনি ট্রাই করবেন যে যাতে আপনার সব কিছু রিয়েল ইনফরমেশন থাকে, কারো থেকে কপি পেস্ট না করে নিজে লেখা ট্রাই করবেন জিনিসটা, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এখন আমরা দেখব যে মোটিভেশন লেটারের মধ্যে আসলে কি মানে থাকতে হয় বা থাকাটা উচিত। সো প্রথম যে বিষয়টা সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রোগ্রাম ইন্টারেস্টস। আপনি আপনার সম্পর্কে কিছু বলবেন এবং কি আপনার এই প্রোগ্রামে আপনি কেন পড়বেন সেই সম্পর্কে আপনি কিছু ডিসক্রাইব করতে পারেন ফার্স্ট প্যারাতে। অ্যান্ড আফটার দ্যাট আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইন্টারেস্টসটা উল্লেখ করতে পারেন, যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী ছিল, দেন ওটার সাথে রিলেট করে আপনার ইন্টারেস্টটা কী সেটা উল্লেখ করতে পারেন। অ্যান্ড আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনি আপনার প্রিভিয়াস আপনি যে এই সাবজেক্ট পড়বেন, এই সাবজেক্ট পড়ার পেছনে তো একটা রিজন থাকে যে আপনি কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করছেন অথবা কোনো প্রজেক্ট করছেন অথবা কোনো ওয়ার্কশপ করছেন, সেই সম্পর্কে একটু ডিটেলসে লিখতে পারেন। আফটার দ্যাট আপনি বলতে পারেন আপনার রিসার্চ ইন্টারেস্ট আছে, এখন না থাকলেও সেটা উল্লেখ করার ট্রাই করবেন, কারণ এটা আপনাকে অবশ্যই দিতে হবে, দিলে এটা একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে যে আপনার রিসার্চ ইন্টারেস্ট থাকতে পারে। আপনি এই পয়েন্টে চাইলে কোনো টিচার অথবা কোনো প্রফেসরের ইন্টারেস্ট দেখাইতে পারেন, সেটা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে খুঁজে বের করতে হবে যে এই টিচারের সাথে আমি কাজ করতে চাই, আমার আগ্রহ আছে, এবং কোন টপিকে কাজ করতে চান সেটাও হয়তো বা উল্লেখ করতে পারেন। আফটার দ্যাট লাস্ট হচ্ছে আপনি কেন এই সাবজেক্টটা চুজ করছেন সেটা লিখতে পারেন, অ্যান্ড আপনার ক্যারিয়ার গোলটা কি সেটা লিখতে পারেন। সো এই মোটামুটি এই যে পয়েন্টগুলো আছে এগুলো যদি আপনি কভার করেন তাহলে হচ্ছে কি আপনার একটা স্ট্যান্ডার্ড কভার লেটার যথেষ্ট ফর হাঙ্গেরি। অ্যান্ড আমি এখন ট্রাই করব যে একটা স্যাম্পল কভার লেটার আপনাদেরকে দেখানোর জন্য। সো তো এটা হচ্ছে একটা মোটিভেশন লেটার। আমি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই লেখা, আর কিছুই না। অ্যান্ড প্রথমে হচ্ছে মোটিভেশন লেটারটা লেখা থাকবে, দেন হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটা লেখা থাকবে, দেন এখানে হচ্ছে ইউনিভার্সিটি নেমটা, এখানে যদি আপনি প্যাক্সে লিখেন ইউনিভার্সিটি অফ প্যাক্স, অথবা ওবুদা হলে ওবুদা ইউনিভার্সিটি, অথবা ইতুবা লরেন টেকনিক্যাল ইউনিভার্সিটি এটা লিখতে পারেন, মানে যে ইউনিভার্সিটির যে নাম সেটা লিখবেন আর কি। দেন হচ্ছে টু দ্য অ্যাডমিশন কমিটি, আপনি আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন বা কেন আপনার ইন্টারেস্ট আপনি আপনার মতো করে বলবেন, যে মাই নেম ইজ রাকিবুল ইসলাম, আপনি আপনার নাম বলবেন। অ্যাপ্লাই ফর মাস্টার্স প্রোগ্রাম ইন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অ্যাট ওবুদা ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটি অফ ফ্যাক্স, দ্য প্রোগ্রাম ফোকাস অন ক্রিপ্টোগ্রাফি, আপনি আপনার মতো করে আপনার ইন্টারেস্টগুলো এখানে লিখবেন। আপনার এই ইন্টারেস্টটা কেন হয়েছে, আপনি কখন থেকে আপনার ইন্টারেস্টটা হয়েছে সেটা লিখতে পারেন। অ্যান্ড কোন সাবজেক্টগুলো আপনাকে প্রিভিয়াসে বেশি হেল্পফুল করছে সেটা লিখতে পারেন। আর কেউ যদি ব্যাচেলরের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে তার ইন্টারমিডিয়েটে কোন সাবজেক্টটা তাকে বেশি হেল্পফুল করছে যে এই সাবজেক্ট চুজ করার জন্য। যেমন কেউ যদি ব্যাচেলর কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করতে চায় তাহলে সে হয়তো বলতে পারে যে সে আইসিটিতে এই জিনিসটা পড়ছে, এই টপিকগুলো পড়ছে। দেন টপিকগুলো স্পেসিফিকলি যখন লিখবেন জিনিসটা আসলে খুবই স্মার্ট হবে। এখন কেউ একজন ইন জেনারেল ChatGPT-তে লেখা, আর আপনি একদম স্পেসিফিকভাবে আপনি কি পড়ছেন একদম টপিক ধরে ধরে লেখা, জিনিসটা খুবই আসলে স্মার্ট লাগবে। আপনার কভার লেটারটাকে এটা আর একটু স্ট্রং করবে ইন জেনারেল লেখার চাইতে। এখন কেউ একজন লিখলো যে হ্যাঁ আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, আমার কাছে জিনিসটা ভালো লাগছে, আর আরেকজন লিখছে আমি ইন্টারমিডিয়েটে কম্পিউটার আইসিটি পড়ছি, সেখান থেকে আমার আইসিটির সি প্রোগ্রামিং অ্যান্ড জাভা তো নয়, সি প্রোগ্রামিং অ্যালগোরিদম অ্যান্ড মানে স্পেসিফিক 3-4টা টপিকের নাম ধরে যদি বলে তাহলে ইন জেনারেল কথা থেকে স্পেসিফিক লেখাটা খুবই গুরুত্ব পাবে। যাই হোক,
দেন আপনি যদি প্রিভিয়াসে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স করে থাকেন বা কোনো থিসিস করে থাকেন, যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট অথবা রিসার্চ করে থাকেন, সেটার একটা ইন্ট্রো দিতে পারেন। এখন যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট তারা কী করবে, তারা হয়তো বলতে পারে যে আমরা ইন্টারমিডিয়েটে থাকতে অথবা এসএসসি লেভেলে থাকতে আমরা একটা প্রজেক্ট করছি, প্রজেক্টটা আমার সাবজেক্টের সাথে সুইটেবল ম্যাচ হচ্ছে, অথবা তারা বলতে পারে যে তারা কম্পিউটার প্রোগ্রামিংয়ে অ্যাটেন্ড করছে, অথবা ইন্টারমিডিয়েটে থাকতে তারা সি প্রোগ্রামিংয়ে একটা কম্পিটিশন করছে, সেটার একটা ব্রিফলি ডিসক্রাইব করতে পারে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রফেসর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির দুইজন টিচারের নাম খুঁজে খুঁজে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে বের করবেন। যদি এটা আপনি দিতে পারেন আপনার মোটিভটাকে আরও বেশি স্ট্রং করবে। যেমন আমি অবুদা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তো সেখানে আমি তাদের ওয়েবসাইট খুঁজে খুঁজে একদম স্পেসিফিক আমার প্রিভিয়াস স্টাডিজের সাথে মিল হয় এরকম দুজন প্রফেসরের নাম অ্যাড করছি। এখন যারা ব্যাচেলরের ক্যান্ডিডেট তারা কী করবে, তারা হচ্ছে গিয়ে তারা ব্যাচেলরের ইন্টারমিডিয়েটে যে কোনো সাবজেক্ট, ধরো তারা কেউ বিজনেস নিয়ে অ্যাপ্লাই করবে ব্যাচেলরের জন্য, সো সে প্রিভিয়াস স্টাডিজ অফ বিজনেস নিয়ে অবশ্যই কিছু পড়াশোনা তো অবশ্যই করছে। সো সেই রিলেটেড ইউনিভার্সিটির ওয়েবসাইট খুঁজে খুঁজে যে কোনো দুজন, এটা কোনো ম্যান্ডেটরি না ব্যাচেলরদের জন্য, এটা যে কোনো দুজন প্রফেসরের নাম অ্যাড করলেই হবে। বাট যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আছেন তারা ট্রাই করবেন আপনার প্রিভিয়াস যদি কোনো থিসিস অথবা জার্নাল পেপার থেকে থাকে তাহলে ওই রিলেটেড এবং ইউনিভার্সিটির যে টিচারকে আপনি চুজ করতেছেন ওনার যে থিসিস, ওনার যে রিসার্চ ফিল্ডটা আছে সেটার সাথে ম্যাচ হয় কিনা ওই রকম করে দুজন প্রফেসরের নাম অ্যাড করে দেবেন। তা আমি আমার মতো লিখছি যে আই এম ভেরি ইন্টারেস্টেড in cryptography, quantum cryptography, security operations center, believe that learning from expert as Professor Dr. X and Professor Dr. Y at Obuda University will be very helpful for my growth. অথবা আপনি লিখতে পারেন I chose this professor, I have chose this professor because of their research field perfectly aligning with my research interest, এটাও অ্যাড করতে পারেন। অ্যান্ড হচ্ছে কি আপনার একটা ফিউচার প্ল্যান অ্যাড করবেন, যে আপনি ইন ফিউচারে কী করতে চান, বাংলাদেশে ব্যাক এসে আপনি কোন কোন কোম্পানিতে জব করতে চান। আপনি যদি একটা নর্মাল লেখা এভাবে লেখেন যে আমি আমার পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে আসবো, এটা হচ্ছে নর্মাল কথা। আর আরেকজন স্টুডেন্টে যদি লেখে আমি বাংলাদেশে ব্যাক আসবো এবং কোন কোম্পানিতে জব করব এবং আমার রোলটা কী হবে, আমি কী করব আসলে, সেটা যদি একদম স্পেসিফিক্যালি লিখে দেন, আমি যেমন লিখছি সক অ্যানালাইস্ট, রিসার্চ অ্যানালাইস্ট অর সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর স্পেশালিস্ট, মানে আমার সাবজেক্টের সাথে ম্যাচ করে ওই সাবজেক্ট ওই জব রোলটা আমি লিখছি। সো এভাবে স্পেসিফিকভাবে লেখার ট্রাই করবেন। দেন আপনি কেন ইউনিভার্সিটিটাকে চুজ করছেন আপনার হায়ার স্টাডিজের জন্য সেটা নিয়ে একটা শর্টকাট একটা ব্রিফ করতে পারেন, এরপর হচ্ছে একটা কনক্লুশন দিতে পারেন। এই তো একটা কনক্লুশন দিয়ে দিবেন, এই তো আপনার মোটিভটা রেডি। সো আশা করি হাঙ্গেরির জন্য চেয়ে ইন ডিটেলস আর কিছুই দরকার নেই, নর্মালি আপনার মতো করে সুন্দর করে লিখবেন। চ্যাট জিপিটি ইউজ করেন আপনি জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য যে আসলে কী কী অ্যাড করা যায় সেটার জন্য, বাট চ্যাট জিপিটি থেকে ফুল কপি করে পেস্ট করে ওয়ার্ড ফাইলে এসে টাইমস নিউ রোমান 11-12 দিয়ে এটা করবেন না। আপনি আপনার মতো করে নিজে যা জানেন সেটাকে লেখা ট্রাই করেন। দেন হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে বলেন যে এই আমার ইনফরমেশন আমাকে লিখে দাও, যদি আপনি একান্তই লিখতে না পারেন। সো ডিরেক্ট চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়ে যে আমি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চাই, আমার আমাকে একটা এসওপি লিখে দাও অথবা কভার লেটার লিখে দাও, এই জিনিসটা করবেন না। আপনি আপনার যত ইনফরমেশন পারেন এখানে একদম স্পেসিফিক অথেন্টিক এগুলো অ্যাড করার ট্রাই করবেন। আশা করি জিনিসটা আপনার কাছে খুবই ভালো হবে। সো আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে অ্যান্ড দোয়া করবেন, এই আর কি। আমিও দোয়া করি আপনারা যাতে সুন্দরভাবে নিজে নিজে সব কিছু করতে পারেন উইদাউট কোনো এজেন্সির কাছে না গিয়ে, এই আর কি। আর কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে মেসেজ করতে বলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, এই আর কি। আসসালামু আলাইকুম।